হাই, গুড মর্নিং। ঘড়িতে বাজে ভোর 5টা আর আমি হব রেডি বিকজ কালকে ছিল আমার বোনের বার্থডে। আর এখানে আমি হয়ে গেছি রেডি। সো কেমন লাগছে আমাকে বলো। আর কালকে আমি রেডি হতে একটু লেট করে দিয়েছিলাম, তাই তাড়াহুড়ো করতে হচ্ছিলো আমাকে, আর দিদা তাড়া দিচ্ছিল। আর এখানে দিদাও রেডি হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আর রাস্তা যেতে যেতে আমি ভিডিও করছিলাম দেখে দিদাও আমাকে বললো যে আমাকেও নিয়ে ভিডিওতে। তারপরে ট্রেনে করে আমি পৌঁছে গেলাম। আর কালকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, আর অনেক দিন পর রিক্সা চললাম, ভালোই লাগলো। তারপর পৌঁছে গেলাম মাসির বাড়ি। আর এই যে আমাদের বার্থডে গার্ল, তোমরা সবাই ওকে অনেক উইশ করো, অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর সকাল সকাল একটা বড় গিফট পেতে তিনি আনন্দে আত্মহারা। তারপরে দুজন মিলে আমরা ব্রেকফাস্ট করলাম। আর কালকে এই বেলুনটা নিয়ে সারাদিন ফোলানোর চেষ্টা করেছে, বাট আলটিমেটলি সে পারেনি। আর এখানে আমি আর মেশো মিলে এই জায়গাটা বেশ সুন্দর করে সাজাচ্ছিলাম। আর স্নান টান করার পর ঠাকুরের কাছে অনেকটা আশীর্বাদ নিচ্ছিল। আর কি বলছিল আমি জানি না সেটা। তারপরে স্টার্ট হলো আমাদের ফটো সেশন, কেক কাটিং। আর কেকটা জাস্ট দেখতে ওয়াও ছিল। আর সবাই মিলে আমরা কেক কাটিং করলাম, আমি একটু কেক খাইয়েও দিলাম। আর তারপর শুরু হলো আশীর্বাদের পালা। আমি একটু আশীর্বাদ করছিলাম বিকজ আমার ছোট্ট বোন বলে কথা। তারপরে খেলাম কেক। আর কেক খাওয়ার পর বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে অনেক টাইপসের মেনু ছিল, এই নিয়ে আমি একটা শর্টসও দেবো ভাবছি। আর কালকে অনেকটা খাওয়া হয়ে গেছিলো। যাই হোক, তারপর সবাই মিলে বসে বসে আমরা গল্প করছিলাম। আর কালকে বোনু অনেক গিফটস পেয়েছে। আর এই যে আমাদের ছোটা ডগটার কি কিউট না। তারপরে আমি আর দিদা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর মাসি একটু আগাতে এসেছিল আমাদেরকে। সো বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।